31শে ডিসেম্বর এলপিজি গ্যাসের সঙ্গে আধার কার্ড লিঙ্ক বা ইকেওয়াইসি লাস্ট। শোনা মাত্র উনি বললেন, অফিস ছাড়ো, নইলে কপালে উঠবে হাত। কর্পোরেট লাইনে ছুটি চাওয়ার আর এক দুষ্কর ব্যাপার। আর ছুটি করে লিঙ্ক করানো যাবে না গ্যাস ডিলারের কাছে। বিশাল ভিড়, তার মধ্যে লিঙ্ক করাটাও বিশেষ জরুরি। তো এই বিষয়ে রিসার্চ করতে প্রবলেমটির সলিউশন পেলাম। তো আপনি খুব সহজেই ঘরে বসেই 2 মিনিটেই লিঙ্ক করতে পারবেন। এবং আরও দুটি সুখবর আছে। 31শে ডিসেম্বর নয়, 31শে মার্চ অবধি এক্সটেন্ড করা হয়েছে। লিঙ্ক না করলে যে গ্যাস পাওয়া যাবে না, এটা ভুল। লিঙ্ক না করলে সাবসিডি পাবেন না। চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে ইকেওয়াইসি, বায়োমেট্রিক বা আধার লিঙ্ক করবেন এলপিজি গ্যাসের সঙ্গে, তা আবার মোবাইল দিয়ে। চলুন, আজকের ভিডিওটিতে আমি ভারত গ্যাসের সঙ্গে কিভাবে আধার লিঙ্ক করবেন সেটি দেখাবো। এবার আপনাদের যদি ভালো লেগে থাকে বা আপনারা যদি ইন্ডিয়ান গ্যাস বা এইচপি গ্যাসের সম্বন্ধে কীভাবে লিঙ্ক করতে হবে এটা যদি জানতে চান, তো কমেন্ট বক্সে নিশ্চয়ই লিখবেন। সেটারই আমি খুব তাড়াতাড়ি ভিডিও পোস্ট করব আমার চ্যানেলে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল নোটিফিকেশানটি ক্লিক করতে ভুলবেন না। যখনই ভিডিও ছাড়বো তখনই আপডেট পেয়ে যাবেন। এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না। আপনার একটি মাত্র লাইকই আমি খুব অনুপ্রাণিত হই, আমার ভিডিও করতে খুব ভালো লাগে তখন সেই মুহূর্তে। তো চলুন শুরু করা যাক। লিঙ্ক করতে যেসব জিনিসের দরকার: প্রথম, মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটার, যে কোনো একটি হলেই হবে। 2, ইন্টারনেট লাগবে। 3 নম্বর, গ্যাস বুক বা গ্যাস বিল। 4 নম্বর, এলপিজি আইডি বা কনজিউমার আইডি পাবেন, সেটি আপনি বইতেই পেয়ে যাবেন। 5 নম্বর, গ্যাসের সঙ্গে যে নাম্বারটি, ফোন নাম্বারটি লিঙ্ক করা আছে সেটি। আর আধার কার্ড, আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার অবশ্যই লিঙ্ক করা থাকতে হবে। ঠিক আছে, চলুন দেখে নেওয়া যাক। সর্বপ্রথম আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ফায়ারফক্স, গুগল ক্রোম বা ওপেরা, যে কোনো আপনি ইউজ করেন সেটি ওপেন করে নেবেন। তো এখানে আমি গুগল ক্রোমটা ওপেন করে নেব। তো যে কোনো একটি সিলেক্ট করে নিলাম, দিয়ে আপনি এখানে জাস্ট এসে টাইপ করতে হবে ভারত গ্যাস। রেজিস্ট্রেশন বলে দিয়ে জাস্ট এন্টার করবে। অ্যাপ্লাই নিউ কানেকশন বা রেজিস্ট্রেশন ভারত গ্যাস, এটাতে ক্লিক করে নেবেন। দিয়ে তো আমি এটা অলরেডি লিঙ্কটি আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, আপনি ওখান থেকে চাইলেও করে নিতে পারবেন। তো এসে জাস্ট এখানে কনজিউমার নাম্বার, রেজিস্টার মোবাইল নাম্বার, যেটা আপনাকে বলেছিলাম যেগুলো লাগবে, তো এটা আপনি বিলে পেয়ে যাবেন। কনজিউমার নাম্বারটি দেবেন, দেওয়ার পরে রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে কন্টিনিউ করবেন। ঠিক আছে, আর এটা যদি মোবাইলে হয়ে থাকে, মোবাইলে কীরকম লাগবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো এটা আপনার মোবাইল ইন্টারফেস, জাস্ট আপনাকে ভারত গ্যাস দিয়ে এখানে আপনার ভারত গ্যাস রেজিস্ট্রেশন বলে যেটা লিখতে হবে, এলে আপনার সেই রকমভাবে লিঙ্ক করবে। লিঙ্কটিতে ক্লিক করতে আপনার এরকমভাবে ইন্টারফেস শো করবে, যেটা হলো আপনার মোবাইলে এরকমভাবে শো করবে। দিয়ে কনজিউমার নাম্বার দেবেন, রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে কন্টিনিউ করবেন। কনজিউমার নাম্বার এবং রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করার পরে আপনাকে ওটিপি লাগবে। তো ওটিপিটা নিতে হলে আপনাকে ক্লিক হেয়ার টু জেনারেট ওটিপি, ওটাতে আপনাকে ক্লিক করতে হবে। আর মনে রাখবেন, যেটি আপনার গ্যাস মোবাইলের সঙ্গে কানেক্টেড আছে সেটি আপনাকে এখানে দিতে হবে। ঠিক আছে, তো এখানে ক্লিক হেয়ার টু জেনারেট ওটিপিতে ক্লিক করতেই ওটিপি সাকসেসফুলি সেন্ড ইউর রেজিস্টার্ড মোবাইল নাম্বার, এটি আপনার ডিসপ্লেতে শো করবে। জাস্ট ওকে করবেন,
তারপরে ওটিপিটি আপনার মোবাইল নাম্বার যেটা রেজিস্টার্ড থাকবে সেই মোবাইল নাম্বারে আপনি পেয়ে যাবেন। গ্যাস কানেকশানে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা থাকবে তাতে একটি ওটিপি যাবে, ওটিপি এন্টার করবেন, ওটিপিটি এন্টার করে জাস্ট কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করতে আপনার সামনে একটি ইন্টারফেস শো করবে যেখানে লগ ইন আইডি ক্রিয়েট করতে বলবে এবং পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলবে। তো কংগ্রেচুলেশন ইউর ওটিপি ইজ ম্যাচ বলে যখনই খুলে যাবে তখন আপনি যে কোনো একটি নাম দিয়ে আপনার আইডিটি ক্রিয়েট করবেন যেটা আপনার মনে থাকবে। পাসওয়ার্ডটাও সেম, আপনার যেটা মনে থাকবে যে পাসওয়ার্ডটি দেবেন সেটি রিটাইপ করে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে পাসওয়ার্ডটা আপনার যদি ব্রাউজারে অটোমেটিকলি সেভ হয়ে যাবে, আপনি নইলে সেভ করে নেবেন জিজ্ঞাসা করলে, তাতে আপনার মনে থাকবে। অনেক সময় না মনে থাকলে কী হয় সেটা আপনি ব্রাউজার থেকে পেয়ে যাবেন। তো করার পরে আপনার লগ ইন আইডিটি অটোমেটিকলি চলে আসবে পাসওয়ার্ডটি, তারপর ক্যাপচারটি ফিল করে লগ ইন করে নেবেন। ফিল করার ফলে আপনাকে আপডেট করতে বলবে আপনার ইমেল আইডিটি, করতেও পারেন নাও করতে পারেন, না করতে চাইলে স্কিপ করে দেবেন। যদি করতে চান তাহলে আপডেটে ক্লিক করে নেবেন। আপডেটে ক্লিক করতে মেল আইডি যেটা আপনি রেজিস্টার করতে চাচ্ছেন সেটা দিয়ে দেবেন। আর ফার্স্ট টাইম করতে লাগবে, বারবার করতে লাগবে না আপনাকে। ফার্স্ট টাইম আপনি এটা দিয়ে দেবেন, ইমেল আইডি আপনি যেটা রাখতে চাইবেন। দেওয়ার পরে নিচে এসে ক্যাপচারটা ফিল করে দেবেন। ক্যাপচারটা ফিল করে একটি ওটিপি সেন্ড করা হবে, যেই ইমেল আইডিটা আপনি দিয়েছেন সেই ইমেল আইডিতে একটা ওটিপি সেন্ড করা হবে। ওটিপি সাকসেসফুলি সেন্ড ইউর ইমেল আইডি যখনই ওখানে মেসেজটা আপনি পাবেন, জেনারেট ওটিপি ক্যাপচারটা ফিল করার পরেই আপনি নিউ ইমেল আইডিটা দেওয়ার পরে আপনাকে ক্যাপচারটা ফিল করতে হবে। ক্যাপচার ফিল করে আপনাকে জেনারেট ওটিপিতে ক্লিক করতে হবে। জেনারেট ওটিপিতে ক্লিক করলে যেটা আপনার যেটা আপনি রেজিস্টার করতে চাইছেন যে ইমেল আইডিতে, সেটিতে আপনি ওটিপি পেয়ে যাবেন। ওটিপিটি পাওয়া মাত্রই আপনি ফিল করে দেবেন এবং আপনার উপরে অ্যাড্রেস থেকে শুরু করে সবই একবার চেক করে নেবেন যে ঠিক আছে কিনা, দিয়ে আপডেট করে নেবেন। করার পরে আপনার এরকম একটি ইন্টারফেস খুলে যাবে, তার মানে সাকসেসফুলি আপনার আইডি ক্রিয়েট হয়ে যাবে। লগ আউট করার পরে এটা আপনার আইডি এবং পাসওয়ার্ড সেটা আপনি সেভ করে নেবেন, দিয়ে আপনি মোবাইলে চলে আসবেন। মোবাইলে এসে যাবেন, তারপরে ইন্টারনেটে কানেক্ট করে নেবেন। ইন্টারনেটে কানেক্ট করার পর এখানে প্লে স্টোর ওপেন করে নেবেন। গুগল প্লে স্টোরটি ওপেন হয়ে গেলে ওখানে জাস্ট আপনি হ্যালো বিপিসিএন এই অ্যাপসটি আপনাকে তুলতে হবে। জাস্ট ইনস্টল করবেন এটিকে। ইনস্টল হতে ততক্ষণ আপনাকে কিছু ইনফরমেশান দিয়ে দিই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং যারা এই সমস্যায় পড়েছে আশা করি পুরো ভিডিওটি স্টেপ বাই স্টেপ ফলো করুন, শেষ পর্যন্ত দেখুন, আপনার কোনো সমস্যা হবে না আশা করি। এবং ভিডিও ডেসক্রিপশানে আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো, আপনারা চাইলে ওখান থেকেও অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারবেন। খুবই সহজ, কোনো অসুবিধা হবে না, খুব সহজেই করতে পারবেন। হ্যালো বিপিসিএল অ্যাপসটি ডাউনলোড হয়ে গেলে অটোমেটিকলি ওপেন হয়ে যাবে আপনার ফোনে। তো আমি Xiaomiর একটি ফোন ব্যবহার করছি, সেখানে তো আমি এটা হয়ে গেছে সাকসেসফুলি, সিকিউরিটি টেস্টেড হয়ে গেছে, ওপেন করে নিলাম। দিয়ে আপনার এখানে লগ ইন আইডিটি দিতে হবে। তো লগ ইন আইডি এখানে আপনার আইডি যেটা আছে সেটাও দিতে পারেন, নইলে যেটি আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার আছে তো সেটা আপনাকে এখানে দিতে হবে। তো এখানে আমি প্লিজ ট্র্যাক অর্ডার এখানে সব কিছু করতে হবে, তো এখানে আমি এগুলো স্কিপ করে দিলাম। দিয়ে এখানে ফোন নাম্বারটা দিয়ে দেবো, দিয়ে আমাকে এখানে কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করতে আপনি যদি ওটিপি আপনার ফোনে যাবে, আপনি হোয়াটসঅ্যাপ যদি করতে চান করতে পারেন, বা আমি এখানে দরকার নেই মনে করলাম SMS শুধু করে নিলাম। দিয়ে এখানে আমি জাস্ট ওটিপিটা এন্টার করব। তো এখানে আমি ওটিপিটা জাস্ট এন্টার করবো, আপনার ফোনে চেক করে নেবেন। এটিতে যেহেতু সিম নেই তো সেক্ষেত্রে এটা আমার প্রাইভেট ফোনে ঢুকেছে। ওটিপিটা দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করতে হবে, দিয়ে এখানে নিউ এমপিন সেট করতে হবে, কনফার্ম এমপিন ওটাই দিতে হবে 4টি, দিয়ে আপনাকে সাবমিট করে দিতে হবে। এমপিন সাকসেসফুল হয়ে গেছে, ডান করতে হবে, দিয়ে এখানে এমপিনটা মারতে হবে। তো কিছু ইন্টারফেস শো করবে, সেগুলোকে আপনাকে স্কিপ করে দিতে হবে। স্কিপ করার পরে আপনাকে ইউর প্রোগ্রাম 929 যে অপশানটি শো করছে এটিতে ক্লিক করতে হবে। তো এখানে আমি প্লে স্টোরটি আবার ওপেন করে নেব, গুগল প্লে স্টোরটি।
গুগল প্লে স্টোরটি ওপেন করতে এখানে আপনার আধার ফেস আরটি বলে যেটি আছে সেটাকে আপনাকে এখানে ডাউনলোড করে নিতে হবে। তো এখানে আপনাকে লিখতে হবে আধার ফেস রিকগনাইজেশন অ্যাপ। তো আধার ফেস আরটি যেটা আমার অলরেডি ইনস্টল করা রয়েছে এখানে দেখতে পাচ্ছ। এই যে অ্যাপসটি যেটা দেখতে পাচ্ছ সেটি আপনাদেরকে ইনস্টল করতে হবে, সেটা অ্যাপসের থ্রুতেই দেখতে পাবেন। ঠিক আছে, তো এইটাকে আপনাকে ইনস্টল করতে হবে। তো এখানে কিছু গাইডেন্স দেওয়াই রয়েছে যেটা আপনাকে ফলো করতে হবে। কিছু গাইডেন্স দিয়েছে যে লাইট প্রপার লাগবে এবং ডিস্টেন্স রাখতে হবে, যে এইরকম যে ক্রস চিহ্নগুলো রয়েছে সেই রকমভাবে ফোনটি রাখলে হবে না, যেটা পারফেক্ট হয়েছে এইভাবে আপনাকে ফোনটি রাখতে হবে। আপনার চোখের সিধাসিধি করে আপনার ফ্রন্ট ক্যামেরা যেটা থাকবে বা ব্যাক ক্যামেরা যেটা থাকবে সেইভাবে আপনাকে ইউজ করতে হবে। নো ফেস ডিটেক্ট, তো ভালো লাইট লাগবে। ঠিক আছে, আর উপরে আপনার নোট ট্যাবেল ক্যাপচার এখানে সব কিছু দিয়ে দিয়েছে, পড়ে নেবেন ঠিকভাবে। হয়ে গেলে এখানে আই অ্যাম অ্যাওয়ার অফ দিস, ডো নট শো মি এগেন, এটা ক্লিক করে প্রসিড করতে হবে। হ্যালো বিবিসি অ্যাপসটি ওপেন করে নেবো। করতে আপনার কাছে ওপেন হয়ে এরকম ইন্টারফেস শো করবে, যেখানে 929 টাকা একটি প্রাইস লেখা থাকবে। সেখানে ক্লিক করতে আপনাকে ইকিউআইসি যে অপশানটি শো করছে সেখানে আপনার দেখুন প্লে স্টোর, যেটা আপনাকে আগে দেখিয়ে দিলাম আধার কী করে ফেস রিকগনাইজ অ্যাপসটি ডাউনলোড করবেন। তো এখানে অটোমেটিকলি ক্লিক করতে আপনাকে প্লে স্টোরে রিপ্লেস করে দেবে, সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন আধার ইউডিআই ফেস রিকগনাইজেশন অ্যাপটি। তো এটা দরকার আছে, নইলে আপনার ফেস রিকগনাইজেশন হবে না। ঠিক আছে, তো নেক্সট আপনি কমপ্লিট ইকিউআইসি করলে তো আপনার ফোন নাম্বার যেটিতে আছে সেটিতে একটি ওটিপি আসবে, ওটিপিটি ভ্যারিফাই করবেন। ভ্যারিফাই ভ্যালিডেশন সাকসেসফুলি হলে এসে এখানে সিলেক্টেড ল্যাঙ্গুয়েজ, এখানে আপনার যে ইনফরমেশনটি দেওয়া রয়েছে এটি পড়তেও পারেন বা রিড আউট দ্য কনসার্ন টেক্সট যেটি রয়েছে, ওখানে একটি বাটন রয়েছে দেখুন, ওটা প্রেস করলেই আপনার শুনতে পাবেন ভয়েসে, আপনাকে পড়তেও লাগবে না। তো আপনি ভয়েসটা শুনে নিলে মনোযোগ দিয়ে করতে পারেন। তো এখানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজও রয়েছে। তো এখানে যে ল্যাঙ্গুয়েজ ওটা আপনাকে ক্লিক করলেই আপনি বিভিন্ন ভাষায় চেঞ্জ করে পড়তে পারবেন, বাংলা, হিন্দি, তামিল, আপনার রিজনাল ভাষায় আপনি পড়তে পারবেন। পড়া হয়ে গেলে বাই ক্লিকিং দিস চেকবক্স ওটিকে ক্লিক করে নেবেন, দিয়ে প্রসিড করবেন। প্রসিড করতে আপনার সামনে ফেস গাইডেন্সের একটি গাইডেশন আসবে, যেখানে আপনাকে ফেসটি কীভাবে রাখতে হবে। লো লাইট হলে চলবে না, লাইটটি একটু ভালো রাখতে হবে এবং ফোনটি আপনার যেরকম ক্রস চিহ্নগুলো দেওয়া রয়েছে সেইভাবে আপনাকে ফোন রাখতে পারবেন না। ফোন রাখতে হলে এইভাবে রাখতে হবে সিধা, যেটি রাইট চিহ্ন আছে। আই এম অ্যাওয়ার বলে এটাকে করে নিতে হবে, দিয়ে ফেস ডিটেক্টের এতে আপনাকে চলে যেতে হবে। তো যে অ্যাকচুয়াল গ্যাস কানেকশন যার নামে তার ফেসটি ডিটেক্ট করতে হবে। প্রসিড করার পর যার নামে রয়েছে তাকে তার ফেস দিতে হবে। ক্যাপচার করার জন্য হোল্ড করতে হবে ফোনটি ঠিকভাবে রেখে এবং লাইটটি ঠিকভাবে রাখতে হবে, দিয়ে চোখের পলকটি ফেলতে হবে, দিয়ে ইমেজ ক্যাপচার সাকসেসফুলি দেখানোর পরেই কিছুক্ষণ ওয়েট করবেন, ওটি যতক্ষণ ঘুরছে। আর যেই অবস্থায় ফোনটি ধরে রাখবেন ফেসের সামনেই ধরে রাখবেন। হয়ে যাওয়ার পরে সাকসেসফুলি আপডেট স্ট্যাটাস ইকিউআইসি সাকসেসফুল, তো এটা হয়ে গেছে দেখাবে। তো একবার কনফার্ম করার জন্য কি করবেন, এগেইন কমপ্লিট ইকিউআইসিতে আপনি ক্লিক করবেন। এগেইন সেম প্রসেস, এসে কমপ্লিট ইকিউআইসিতে ক্লিক করতে আপনাকে ভেরিফিকেশান কোড যেটা আসবে, ওটিপি আসবে, সেই ওটিপিটি ফিল করতে হবে। ফিল করার পর ভেরিফাই করতে হবে, দিয়ে প্রসিড করতে হবে, দিয়ে ম্যানুয়াল যেটা রয়েছে সেটা পড়ে নেবেন বা শুনে বাই ক্লিকিং রাইট ক্লিক করে এখানে আপনাকে অপশান দিয়ে দেবে যে লাস্ট ইকিউআইসি ভেরিফিকেশান ডান, ডু ইউ স্টিল ওয়ান্ট টু কন্টিনিউ। তো এখানে আপনি বুঝতে পারছেন যে আপনার এটি লাস্ট ইকিউআইসি যেটা আছে সেটা সাকসেসফুলি হয়েছে। তো আপনি যদি চান আবার করতে পারেন, সেটা নিয়েও কোনো অসুবিধা নেই। নো করে দেবেন, দিয়ে আপনি সাকসেসফুলি আপনার রেজিস্ট্রেশন হয়েছে, এটা সাকসেসফুলি আপনি জানতে পারবেন। ঘরে বসে লিঙ্ক করতে পারবেন, কোনো কারোর কাছে যাওয়ার দরকার হবে না বা সাইবার ক্যাফেও যাওয়ার দরকার হবে না। ভিডিওটি স্টেপ বাই স্টেপ ফলো করুন, আপনি নিজেই ঘরে বসে করতে পারবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। যারা বুঝতে পারছেন না তো আপনাকে কমেন্ট করতে পারেন। ঠিক আছে, আর আপনাদের একটি লাইকে আমি খুব অনুপ্রাণিত হই নতুন ভিডিও করার জন্য। আর ভিডিওটি আর সকল যারা আপনার বন্ধুগণ বা পরিবারগণ যারা রয়েছে, যারা সমস্যা ফেস করছেন, লাইনের জন্য প্রত্যেকদিন লাইনে যাচ্ছে, টোকেন নিচ্ছে কিন্তু লিঙ্ক করতে পারছে না, তো তাদের জন্য তাদেরকেও শেয়ার করে দিন, যাতে তারা ঘরে বসে খুব সহজেই করতে পারে। বা যদি না করতে পারে ভিডিওটি ফরওয়ার্ড করে দিন বা আপনার শেয়ার করে দিন, যাতে সবাই করতে পারে দেখে খুব সহজে।